আমার বড় জাজ লুজ টক করা শুরু করে দিয়েছে। এবার তুমি থেমে যাও বড় জাজ। এই দেখে যাও কত সুন্দর কন্ট্রোল করে গো। আরে কিরকম রিমোটটা দেখো আগে। বড় জাজ আমি মোটামুটি গান গাইতে পারি, ভালোই মিডি আছে, ও আছে, সবাই জাস্ট বিং মডেস্ট। যাই হোক আমি ভালোই গাইতে পারি। এখানে একটু বল। আজকে আমি অনেকটা বড় জাজের মতো সেজে ফেলেছি, ঝকঝকে ঝকঝকে সেজে ফেলেছি। হ্যাঁ না, বড় জাজকে আজকে আমার শাড়িটা চুরি করে এনেছিস তুই? বড় জাজকে আজকে সত্যি খুব সুন্দর লাগছে। আমি এটা আগেই বলেছি যখন সকালবেলা দেখেছি যে তোমাকে একটা অদ্ভুত সুন্দর লাগছে দেখতে আজকে। বেনারসে শুটিং করতে গিয়েছিলাম মাতে আমরা, হ্যাঁ জানুয়ারি মাসের 16-17 তারিখ ওই রকম টাইমিংটায়। এই সবার এইটুকু দেখা যাচ্ছে আগুনের পাশে বসে 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 সবাই মানে মানে এ হচ্ছে, টাপ নিচ্ছে, শর্ট দেখছে, এ করছে। আর আমি ভোর 4:30-5টার সময় শ্যুট করা হয়েছিল গঙ্গা স্নান করে উঠে পাহাড়ের চূড়ে সারাদিন ভেজা গায়ে সিন করেছিলাম আমি। ফুলোं के रंग से दिल की कलम से তুঝকো লিখি রোজ পাতি। যত দুষ্টুমি করেই যাচ্ছে, ভয় লাগছে না তো? না না সামলাতে একদম। আসলে এখন ওটা ঝিল্লির অভ্যেসে দাঁড়িয়ে গেছে আমাকে সামলানো করাটা। হ্যাঁ, হাই দিস ইজ লোপামুদ্রা ফ্রম টলিফ্যাক্স। চলে এসেছি কথা সেটে, কিন্তু পেয়ে গেছি প্রথমবার একেবারে অনস্ক্রিন দুষ্টুমিষ্টি একেবারে বড় জাজ, তাই তো? জাজ দুজনে মিলে, বড় জাজ আর ছোট জাজ, বড় জাজ এবং ছোট জাজ, যাদের অনস্ক্রিন একদম বনিমনা নেই, কিন্তু অফস্ক্রিন একদম দুজনকে যেভাবে কেয়ার করছে। শ্রীতমা থাকলে একদম কেয়ার মানে সব জায়গায় আমরা দেখতে পাই। কেমন আছো বলো? খুব ভালো আছি অ্যাজ ইউজুয়াল। মানে আমরা তেঁতুল পাতার, এটা আমার ধারণা, আমরা যারা যারা তেঁতুল পাতা করি তারা প্রত্যেকে সবসময় ভালো থাকি। একদম। কি খবর বলো? আজকে অন্য পরিবারে এসেছো? আজকে অন্য পরিবারে দায়িত্ব নিয়ে এসেছো তো? বড় জাজের দায়িত্ব নিয়ে এসেছি যাতে বড় জাজ এদিক ওদিক না করে। আর কি বলবো, এটা আমার সেকেন্ড টাইম। আমি এর আগেও একবার ঘুরে গেছি এখানে সবাই ভীষণ ভালো, পুরো কাস্ট অ্যান্ড ক্রিউ, পুরো ইউনিটটা। তার সাথে শুধু মানে তাই না, চেনা মানুষজন অনেক আছেন, তাদের সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে। কিন্তু ঋষিকে নিয়ে আসুনি, এদিকে বড় জার সাথে এসেছো। বড় জা তো দুষ্টুমি করেই যাচ্ছে, ভয় লাগছে না তো? না না সামলাতে একদম। আসলে এখন ওটা ঝিল্লির অভ্যেসে দাঁড়িয়ে গেছে আমাকে সামলানো করাটা। হ্যাঁ সত্যি করে, মানে এখানে আমি কোথাও না কোথাও কাউকে একটা পেয়ে যাই আমাকে সামলানোর জন্য। তা ঠিক ব্লেসড তুমি। আমি ব্লেসড একদম। তাই। সেটা খারাপ হোক বা ভালো, না ভালোর দিকেই। না আমি ওভারঅল বলছি, সেটা খারাপ হোক বা ভালো। আমি আর বেশি দূর যাবো না। যা এইবার এখানে কিন্তু আমার বড় জাজ লুজ টক করা শুরু করে দিয়েছে। এবার তুমি থেমে যাও বড় জাজ। এই দেখে যাও কত সুন্দর কন্ট্রোল করে গো। আরে কিরকম রিমোটটা দেখো আগে। বড় জাজ ক্যামেরাটা অন আছে, ওকে। এই যে হচ্ছে মানে সম্পর্ক, মানে দুই বড় যা যতই খুশটুটি হোক যাই হোক, মানে এমনিও কিন্তু বাস্তব কিন্তু এই যে সম্পর্কটা কিন্তু থাকে, মানে দুষ্টুমি। বড় জাজটা তো আমারই না, বড় জাজটা তো দুষ্টু হোক আর যাই। এখানে এসো দুষ্টুমি শেষে নুন দিয়ে দিচ্ছ, এটা কি কেন করছো? সুন্দর আমার আসলে হাত চলে যায়, মানে এরম হয়ে যায় কি ব্যাপারটা। বলে না ওই একটা কথা আছে না, স্বভাব যায় না মলে। এখানে এসো হাত নিষ্পিস করছে, কি করে তোমাকে অশান্তিতে ফেলে যায়, তাই না বলো? হ্যাঁ আচ্ছা, অনস্ক্রিন তো দুষ্টু মিষ্টি সম্পর্ক, অফস্ক্রিন মানে মানে দুই বোনের মতো একদম, কতটা কে কি কেয়ার করে। এখানে না সবাই আসলে কি হয়েছে, মানে আমাদের গ্রুপটার মধ্যে মানে শুধু বাচ্চা পার্টি, আমি যদি অনিদিকে বাদ দিই, অনিদি আর আবুকে যদি বাদ দিই, মানে আভেরিকে যদি বাদ দিই, তাহলে ওদের মধ্যে আমি সব থেকে বড়। তো মানে আমি, ও, বেন্দ্রিলা আর আমাদের তুতুল, ওদের মধ্যে আমি যেহেতু বড়, ফলে আর এমনি আমার একটু জানো একটুখানি বাই নেচার আমার একটা ব্যাপার আছে, সবাইকে একটুখানি গুছিয়ে টুচিয়ে চলা, তো ওটা চলে আসে, মানে ওটা হয়ে যায় আর কি, আমার আলাদা করে কিছু করার প্রয়োজন পড়ে না, সবই ঠিকঠাক। কি বলবে সেটা আমাদের সাথে? হ্যাঁ প্রথম কাজ খুবই ভালো লাগে। মাঝে মাঝে প্রচন্ড বেশি মজা করে ফ্লোরের মধ্যে, মানে সেই মজাটা হয়তো ডিরেক্টর রেগে যাচ্ছে, হ্যাঁ বকছেও, সেটা হ্যাঁ বলো না কি করতে হবে বলো, এইরকম একটা হাসি শুরু করে, ব্যাস হ্যাঁ বলো না, বলো কি হয়েছে বলো, হ্যাঁ মানে ডিরেক্টরের হয়তো মাথায় তখন আগুন জ্বলছে, এসে এমন করে বললো, ব্যাস আর কিছু বলতে পারলো না। আর মেকআপ রুমটা, মানে ও কিন্তু মেকআপ যেখানে যায় মেকআপ রুমটা খুব সুন্দর করে গুছিয়ে সবার জন্য। এখানে কেউ হয়তো নুন খুঁজছে,
নুন লাগবে, দাঁড়া, ব্যাগ থেকে বার করলো। হ্যান্ড ওয়াশ নেই, হ্যান্ড ওয়াশটা বলতে হবে, হ্যান্ড ওয়াশ লাগবে, দাঁড়া। সমস্ত কিছু এই 2-3খানা ব্যাগ নিয়ে আসে, তার মধ্যে পুরো গোটা সংসার। হ্যাঁ, ছুরি লাগবে, দাঁড়া। মানে যেদিন সিনেমার অফ থাকে সেদিন তোমরা সবাই সবটা ব্যাগ, হ্যাঁ সেটা এখন আর অফ থাকে না, এখন রোজই থাকে। তোমাকে বাদ দেওয়ার জন্য রোজই থাকবে, হ্যাঁ অন স্ক্রিন কিছু করার নেই, কিছু করার নেই, ওই জন্য অফ স্ক্রিন ওটা পুষিয়ে দিই সবাইকে। ভীষণ হাসি খুশি আমরা জানি। মানে আমাদের সত্যি আমাদের পুরো ইউনিটটা এত হ্যাঁ মজার, একটা টিম, যে খুবই মজা হয় শুট করতে। এখানে আসলে আমার ভালো লাগে। তুমি কাকে বাদ দেবে বলো? একদম সিনিয়র মোস্ট থেকে শুরু করো টু জুনিয়র মোস্ট, সবাই। মানে আমি যদি মানে 4 বছর থেকে 80 বছর ধরি, 4 বছর থেকে 60 বছর ধরি, প্রত্যেকটা মানে আমাদের মিষ্টি ছোট, সে যেমন সুইট তেমন আমাদের অনামিকা দি তেমন সুইট। মানে আমি তোমাকে মানে এজটা বলে দিলাম আর প্রত্যেকে খুব ভালো। রোহিত আঙ্কেল রয়েছে, তারপরে আমাদের দেবাদা রয়েছে, প্রত্যেকে 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 খুব ভালো। বড় জাসের এরকম মানে সাজ নিয়ে কি বলবে? আজকে আমি অনেকটা বড় দাসের মতো সেজে ফেলেছি, ঝকঝকে চকচকে সেজে ফেলেছি। হ্যাঁ বড় দাসকে আজকে, আমার শাড়িটা চুরি করে এনেছিস তুই? বড় দাসকে আজকে সত্যি খুব সুন্দর লাগছে। আমি এটা আগেই বলেছি যখন সকালবেলা দেখেছি যে তোমাকে একটা অদ্ভুত সুন্দর লাগছে দেখতে আজকে। তাই আর তুমি মানে in general আমি হয়েছো in general আজকে আমি পুরোটাই চকচকে হয়ে গেছি। মিস চক, আমাকে ফ্লোরে সবাই মিস চকচক বলে ডাকে, আর নামটা ওয়েন্ড্রিলা দিয়েছে, কিন্তু আজকে মিস চকচক হয়ে গেছে, আমি হয়ে গেছি আজকে। আচ্ছা এখানে তো শুনলাম দারুণ নাচ গান আছে। হ্যাঁ, কি গান একটু শুনি? আচ্ছা সিনেমা তো গানের ঘরে মারাত্মক, মেকআপ রুম তো মাতিয়ে রাখে। ও ভালো গায়, আমরা সবাই এখানে অনেক সিঙ্গার আছে আমাদের মাল্টি ট্যালেন্টেড টিম। আর কেউ নাচ গায় বলছি তো, কি নাচ থেমে যাও তুমি, কি খুব ভালো নাচে, খুব ভালো গান গায়, খুব ভালো ইনস্ট্রুমেন্ট বাজায়, বলে দিচ্ছি একবার। হ্যাঁ, মানে কেউ ভালো গিটার বাজায়, আমাদের তাতাই ভীষণ ভালো গিটার বাজায়, নীলদা খুব ভালো গান করে, আমি মোটামুটি গান গাইতে পারি, ভালোই নিধি আছে, ও আছে, সবাই জাস্ট বিং মডেস্ট। যাই হোক আমি ভালোই গাইতে পারি। এখানে কি হচ্ছে একটু বলা যাবে নাকি না? এখানে নাচ হচ্ছে, গান হচ্ছে, নাচ হচ্ছে। এখানে কোন গানে? কোন গানের তো বলবো না। দারুণ প্র্যাকটিস করেছে বড় জাজ, এক্ষুনি গিয়ে ফ্লোরটা কাঁপাবে। প্র্যাকটিস করেছি, হ্যাঁ প্র্যাকটিস করেছে। আর করিয়েছি আমি বিন্দু মাত্র জানি না কি করব, কারণ আমাকে কেউ কিছু বলছে না। আমি ঋষিকে ছাড়াই নাচি, ঝিল্লি আজ অব্দি ঋষির সাথে নাচিনি, আমি একাই নাচি এবং নাচতে খুবই ভালোবাসি। এবার আমি এখন বুঝতে পারছি না যে আমাকে কি মানে নাচতে হবে। আমি অনেকক্ষণ ধরে বলছি আমাকে একটু বলো, আমাকে একটু নাচতে দাও। তো এখন ওর এটা আসেনি আর কি, মানে এটা মানে হচ্ছে টার্নটা আসেনি। আচ্ছা যে সিনটা নিয়ে একদম মানে দুর্দান্ত হয়েছে, সুইমিং পুলের দৃশ্যটা, কষ্ট জানি অনেকটাই করতে হয়েছে প্রচুর। আমি মানে দুজনেই ওরা প্রচন্ড কষ্ট করেছে, এবং অত কষ্টটা করেছে বলেই হয়তো এত ভালো এপিসোডটা বেরিয়েছে। কোনো গরম জল ছিল না, কিন্তু ঠান্ডা জলে শুট হয়েছে। তুমি কল্পনা করতে পারছো মানে কি লেভেলের ঠান্ডা, কোনো কিছু দিয়ে মানে আটকানো যায়নি আর কি। সাঁতার জানতে না, একদমই সাঁতার জানতাম না। ঝিল্লিও সাঁতার জানে না, আর ঋতুব্রতও সাঁতার জানে না। হ্যাঁ মানে ঝিল্লি সাঁতার জানে না, ঋতুব্রত সাঁতার জানে না, একদমই জানে না। আর যেখানে আমরা পড়েছি সেই জায়গাটা জলের সব থেকে বেশি ডেপথ, মানে একদম এজ যেটা হয় সুইমিং পুলে তো আমরা জানি সবাই যে স্ল্যান্ট ওয়েতে জলটা বাড়ে, তো একদম ওপরে যেখানটা সব থেকে বেশি জলটা, সেখানে আমাকে বলা হলো পায়ে আমার জুতো, আমি জুতোটা খুলেছিলাম, আমাকে বললো জুতো কেন খুললি? আমি মা জুতো পরে কী করে পরবো? না কন্টিনিউটি জার্ক হয়ে যাবে, জুতো পর, হিল আমার পায়ে, সেটা পরে আমি শুধু আবার জয় বজরংবলী বলে ঝাঁপ। তো যাই হোক তোমার পা পেয়ে গেছি। মানে সবকিছুতে রাজি থাকে না। আমি একটা কথা বলতে চাই, এই ধরনের সিনগুলো এটা না আমাদের কেন জানি না মনে হয় এটা আমাদের তুক আছে, বিশেষ করে মেগা সিরিয়ালের। আমিও যখন মা করি তখনও কিন্তু শুধু মা কেন, আমাকে ইচ্ছে নদীতে ওরকম করতে হচ্ছে, অনেকগুলো প্রজেক্টই আছে এরকম জলে মানে রোদে পুড়তে হবে গরমকালে, আর শীতকালে হচ্ছে জলে ভিজতে হবে, এটা তুক আছে। বেনারসে শুটিং করতে গিয়েছিলাম মাতে আমরা, হ্যাঁ জানুয়ারি মাসের 16-17 তারিখ ওই রকম টাইমিংটায়। এই সবার এইটুকু দেখা যাচ্ছে আগুনের পাশে বসে বসে সবাই মানে মানে এ হচ্ছে টাপ নিচ্ছে, শট দেখছে, এ করছে। আর আমি ভোর 4:30-5টার সময় শ্যুট করা হয়েছিল গঙ্গা স্নান করে উঠে পাহাড়ের চূড়ে সারাদিন ভেজা গায়ে সিন করেছিলাম আমি। এগুলো আমাদের করতে হয়, ফলে হ্যাঁ। এবং কোথাও গিয়ে মনে হয় উই আর ব্লেসড যে মানুষ ভালোবাসা দেয় বলেই হয়তো কোথাও গিয়ে এই কাজগুলো করার আরও বেশি করে এনার্জি পাই, এবং তারপরে মানুষের ভালোবাসাতেই কোথাও গিয়ে ম্যাজিকের মতো কাজগুলো ভালোই হয় আলটিমেটলি।
যাক এরকম অনস্ক্রিন খুনসুটি করতে থাকুক দুই বড় জাস মিলে। এবার আমি গিয়ে একদম নাচবো। শেষে দর্শকদের কি বলবে বলো? অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বড় যা বলে দাও। তেঁতুল পাতা তরফ থেকে সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ গান। ইয়ার। ফুलों के रंग से दिल की कलम से तुझको लिखी रोज पाती, कैसे बताओ किस किस तरह से ভুলে গেছি গানটা। ঠিক আছে, আজকে বড় যা যেরকম করছে সকাল থেকে, এবার আমরা যাই, লেট হয়ে যাচ্ছে, চলো লেট হয়ে যাচ্ছে, বাই।